নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজ চলে গেলাম আমরা কল্যাণী বিরুহিতে। বিরুহির ওখানে আমরা খাওয়া দাওয়া করতে গেলাম সরাইখানাতে। দেখো আমাদের খাবারের মেনুতে কি কি দিয়েছে। আমার বান্ধবী দেখাবে এক্ষুনি কি কি দিয়েছে। ভাত দিয়েছে, উচ্ছে আলু ভাজা দিয়েছে, আম দিয়ে ডাল দিয়েছে, মাছের মাথা দিয়ে বাঁধাকপি দিয়েছে, এইদিকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে এঁচোড় দিয়েছে, চাটনি দিয়েছে। এখন আমার বন্ধুকে বলছি কি খাওয়ার দাওয়ার কেমন হয়েছে, তো আমার বন্ধু বলছে দাঁড়া আগে খেয়ে নিই তারপর তো বলবো, এখন তো খেতেই পারলাম না। তো এরপরে চলে আসলো আমাদের মটনটা যেহেতু আলাকাটা নিয়েছিলাম আর এটা থালি নিয়েছিলাম, মটনটা এর জন্য দিয়েছে। তো 3 পিস করে মটন, যেহেতু আমরা 3টে কড়াইতে নিয়েছিলাম, যেহেতু 4জন ছিলাম আমাদের অনায়াসেই হয়ে যেত। তো দেখো খুব সুন্দর রান্না বান্না, তোমরা একদিন এখানে ভিজিট করতেই পারো সরাইখানাতে। ভীষণ ভালো খাওয়া দাওয়া এখানকার। তো এই যে খাওয়া দাওয়া চলছে, আমার বর খাচ্ছে, আমার বন্ধু খাচ্ছে। কিন্তু একটা জিনিস কি, আমার বন্ধুর প্রচুর পরিমাণে নুন লাগে। ওকে যাই খেতে দাও ভাতের সাথে, ওকে আগে নুনটা দিতে লাগবে। ওর মানে নুনটা এত পছন্দ, তাই আমি ওকে একটু বকাবকি করছিলাম, তাই ও আবার একটু হাসছিল। তো ওখান থেকে চলে গেলাম আমরা তোমার ওই পারে ওই পারে গেলাম। তো দেখো এই একটা খুব সুন্দর জায়গা, চুচুড়াতে এই একটা রিসর্ট আছে, ভীষণ সুন্দর, তোমাদেরও সবার ভালো লাগবে। ভেদাম জায়গাটা, মানে রিসর্টটার নাম, মানে অপরূপ সুন্দর। ভিতরে তোমরা যে কোনো প্রকারের অনুষ্ঠান করতে পারো বা একটু রিল্যাক্সের জন্য এই ভেদামে গিয়ে তোমরা থাকতেই পারো। ভীষণ ভালো জায়গা। দেখো এবার গেটের এখান থেকে আমরা পুরো ভিডিওটা দেখাচ্ছি। আর একজন দাদা দাঁড়িয়েছিলেন, সিকিউরিটি গার্ড, উনি আমাদেরকে বলছেন যে গাড়িটা ওই দিকটায় পার্কিং করান। তো গাড়িটা ওই দিকে পার্কিং করাতে গেছে আমার বর আর আমার বন্ধু। তো এইদিকে আমি আর আমার বান্ধবী দুজনে মিলে সামনের থেকে একটু ভিডিও তুললাম, একটু আমরা ফটো তুললাম তোমাদেরকে দেখানোর জন্য। দেখো কত সুন্দর জায়গাটা। আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে, আর বাড়িতে যে কোনো অনুষ্ঠানে তোমরা এখানে ভিজিট করতে পারো। দেখো কত সুন্দর ডেকোরেশনটা, ভীষণ সুন্দর। মানে একবার গেলে পরে মনে হবে না একটা এই জায়গাতে গেছিলাম। চুচুড়াতে যে এত সুন্দর একটা জায়গা আছে আমরা কখনো ভাবতেই পারিনি। আমার বর নিয়ে গেছিলো, যাবো না বলেছিলাম, তো জোর করেই নিয়ে গেছিলো। যাওয়ার পরে দেখলাম আমাদের সেই দিনটা, সারাদিনটা ভীষণ ভালো কাটলো। দেখো এই যে আমার বন্ধু আমার বর চলে এসছে, এবার আমরা ভেতরে এন্ট্রি নেব। মেন গেটের ভেতরে দেখো কত সুন্দর সাজানো, কত সুন্দর ডেকোরেশন করা রয়েছে। এই যে ভেদাম, দেখো ভেতরে ডেকোরেশন কত সুন্দর, খুব সুন্দর, মানে একদম নিঝুম শান্তিময় জায়গা, চারিদিকে গাছপালা সবুজ আর সবুজ, মানে মনোরম পরিবেশ। ভীষণই ভালো লাগবে তোমাদেরও, আমার তো ভালো লেগেছে। একদিন তোমরা ভিজিট করে দেখতেই পারো। আর এখানের রুম ভাড়া হচ্ছে 6,000 টাকা থেকে। দেখো ক্লিন করছে। এইদিকে আমরা রিসেপশনে ঢুকে পড়লাম, ম্যাডামের সাথে আমরা কথাবার্তা বললাম। আর আমাদের মতন আরেকজন দাদাও রয়েছেন, উনিও এসছেন। দেখো, আর এটা হচ্ছে ড্রিঙ্কের কাউন্টার। এই যে আমি দেখাচ্ছি জুম করে। বাইরের থেকে কোনো খাবার দাবার নিতে হবে না, ভেতরেই সব কিছু পেয়ে যাবে। কিন্তু 6,000 টাকা হচ্ছে রুম ভাড়া, আর খাওয়া দাওয়া এগুলো হচ্ছে আলাদা। তো ম্যাডাম আমাকে হাত দিয়ে ইশারা করলো যাওয়ার জন্য, তো যাবো ওইদিকে। তার আগে একটু ভিডিও করে নিই। দেখো কাঠের ডেকোরেশন, চারিদিকে কাঠের দোলনা। আমি আবার এর ফাঁকে একটু আমার বান্ধবীকে বললাম আমি একটু বসছি, আমার একটু ভিডিও করে নে। তো আমার বান্ধবী আবার আমার ভিডিও করে দিল, একটু ছোট্ট করে ভিডিও করে নিলাম, দুটো ফটোও তুলে নিলাম। তার সাথে একটু দোলনাটা চড়ে নিচ্ছি, ভালোই লাগছে। এরপরে চলে যাচ্ছি ভেতরের ডেকোরেশনটা দেখাতে। ভেতরের ডেকোরেশনটা দেখো কত সুন্দর, মাটির ঘর আছে। আর এই যে সুইমিং পুল দেখছো, সুইমিং পুলের এখানে মিঠি জোড়া যে সিরিয়াল হচ্ছে, সেখানে যে নীলাঞ্জনা আছে, ওই যে কালো ড্রেস পরা যে ছিল, নীলাঞ্জনার ফ্যামিলি ছিল। তো ওদেরকেও একটু এই সুযোগে দেখে নিলাম। আর এই যে আমি যে ঘরটা দেখাচ্ছি ডান সাইডে, এটা নয়, ডান সাইডের ঘরটা,
সেটার সেই ঘরটার ভাড়া হচ্ছে 6,000 টাকা। এই যে দেখো কত সুন্দর মাটির ঘর, তার মধ্যে কত সুন্দর ছবি আঁকা রয়েছে, খুব সুন্দর, মানে শান্তিময় জায়গা। এই যে নীলাঞ্জনার ফ্যামিলি, ওরাও রিলস ভিডিও করে নিচ্ছে, একটু তোমাদেরকেও একটু দেখালাম। ওর ফ্যামিলি চলে এসেছে, ভিতরে সুইমিং পুল আছে, কোনো অসুবিধা হবে না, বাইরে বেরোনোর কোনো দরকারই পড়বে না। খুব মনোরম পরিবেশ, ভীষণ ভালো লাগবে, চারিদিকে সবুজ আর সবুজ, আর প্রচুর পরিমাণে আম গাছ আছে, আর ফটো তোলার জায়গা ভীষণই ভালো। দেখো কত সুন্দর ডেকোরেশন, ভীষণই সুন্দর। এই যে গার্ডেন টাইপের রয়েছে, দেখো কত সুন্দর, মানে অপরূপ দৃশ্য, চারিদিকে সবুজ আর সবুজ, মনটা মানে এক নিমিষেই তোমাদেরও ভালো হয়ে যাবে। আমার তো ভীষণই ভালো লেগেছে, আমার বলে না, আমাদের সবারই, আমাদের 4 জনেরই ভীষণ ভালো লেগেছে এখানে গিয়ে, খুব এনজয় করেছে। এই দেখো দাওয়ার বোর্ড বসানো রয়েছে, আবার চারিদিকটা দেখো। এখান থেকে এবার আমরা বেরিয়ে পড়লাম, বিকাল 5:30 বাজে। যাওয়ার পথে এবার রাস্তার ধারে দেখলাম আম বিক্রি হচ্ছে, তো আমরা 2 কেজি 2 কেজি করে 4 কেজি আম কিনে নিলাম। আমগুলো এত সুন্দর। তারপরে আবার বাড়ি আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পরে রাস্তাতেই মানে এত পরিমাণে সেদিন ঝড় বৃষ্টি হলো, মানে ধারণার বাইরে। আমরা তো গাড়িটা একটা সাইডে পুরো দাঁড় করিয়ে দিয়েছি, দাঁড় করিয়ে দিয়ে মানে যেমন ঝড় তেমন বৃষ্টি, তেমন তোমার হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে, আর এইদিকে আবার শিলাবৃষ্টিও হচ্ছে। সেই কারণে দেখো গাড়ি সাইডে পার্কিং করে দিয়েছিলাম, আমাদের পাশে পাশে আরও অনেক গাড়ি দাঁড়িয়ে পড়েছিল। আমাদের শ্যামনগরেও এরকমই ঝড় বৃষ্টি হয়েছে। এটা 1 মের ভিডিও। দেখো 1 মেতে কার কার বাড়ির ওখানে ঝড় বৃষ্টি এরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে আমরা চলে আসলাম বালির ব্রিজ দিয়ে। এই যে বালির ব্রিজ, দক্ষিণেশ্বরে মায়ের মন্দির। যে গাড়ির কাজ তো নামাতেই পাচ্ছিলাম না, তুলেই রাখতে হচ্ছিলো, এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল। এই যে বালির ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি, দেখো অপরূপ দৃশ্য, সত্যি মনটা একদম ভরে গেছে। আমাদের মতন তোমরাও কে কে এরকম ঘুরতে ভালোবাসো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। বালির ব্রিজ পার করে আমরা চলে আসলাম হচ্ছে ব্যারাকপুরে দিবাপির বিরিয়ানির দোকানে। তখনও বৃষ্টি হচ্ছে, তো আমরা বিরিয়ানির দোকানে চলে আসলাম। 4 জনকে মটন বিরিয়ানি দিয়ে দিল। রাতের খাবারটা ওখানেই খেয়ে নিলাম ডিবাপিতে, এত পরিমাণে দিয়েছিল খেতে পারিনি, বাড়িতে পার্সেল আনতে হয়েছিল। আমাদের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো।